জুলাই গণঅভ্যুত্থান সহ নানা কারণে ব্যতিক্রমী এক সংসদের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্লেষকরা বলছেন ১৩৩টি অধ্যাদেশ, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ। তবে বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তাই আলোচনার মাধ্যমে মতভেদের সমাধানের পরামর্শ তাদের। মাহমুদুল হাসানের রিপোর্ট। ২০২৪ সালের ৬ আগস্ট দ্বাদশ সংসদ বিলুপ্ত হওয়ার ৫৮৩ দিন পর ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু। সংবিধান অনুযায়ী পরবর্তী সংসদ শুরু না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকারের মেয়াদ থাকে। নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করার পরেই তাদের দায়িত্ব শেষ হয়। তবে দ্বাদশ সংসদের স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এই নিয়ে এক ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হয়, যাকে ব্যতিক্রমী ঘটনা বলছেন বিশ্লেষকরা। বিভিন্ন কারণে এটা ব্যতিক্রমী সংসদ, কারণ এখানে গণ অভ্যুত্থানের পরে একটা ভিন্ন ধরনের একটা সাংবিধানিক অবস্থায় একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এটা এখন যে কোনো একজন সংসদ বয়োজ্যেষ্ঠ, যাকে সংসদ সদস্যরা যোগ্য মনে করেন, তার সভাপতিত্বে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হতে পারে। আবার সংসদের কার্যপ্রণালীতে বিধিতে এটাও আছে যে রাষ্ট্রপতি চাইলে কাউকে বলতে পারেন যে আপনি স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত সংসদ পরিচালনা করুন, যাতে সভাপতিত্ব করুন এবং তার সভাপতিত্বে স্পিকার নির্বাচিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন এবারে সংসদ আগের মতো গতানুগতিক হবে না। ২৪-এর গণ অভ্যুত্থানের পর সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্ব পড়েছে এই সংসদের ওপর। যে জুলাই জাতীয় সনদ, যার ভিত্তিতে একটা গণভোট হলো এবং গণভোটে জনগণ সম্মতি দিল, এটা বাস্তবায়নের বিষয়ে মতদ্বৈততা আছে, এটা সুস্পষ্ট। কিন্তু এই মতদ্বৈততা দূর করা দরকার অতি দ্রুত। নির্বাচনের পর সরকারি দলে নির্বাচিত এমপিরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আর বিরোধী দলের সংসদ সদস্যরা নিয়েছেন দুটি শপথ। আর এখন আমাদের সামনে এই যে কতগুলো গুরুতর সমস্যা আছে। সরকারি দলের সদস্যরা তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেয়নি। কাজেই বিএনপির যারা নির্বাচিত হয়েছেন, আমি তো মনে করি তাদেরও একটা আগ্রহ থাকবে যে তারা এই সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন এবং দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ এবং মৌলিক সংস্কার করবেন, যাতে দেশের শাসন কাঠামো আরও বেশি জনমুখী হয়। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারিত হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।